আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা আম আর 2 কাপ দুধ দিয়ে অসম্ভব মজাদার নরম তুলতুলে একটা ডেজার্ট। লোভনীয় স্বাদের এই ডেজার্টটা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সেই বারবার খেতে চাইবে। পুষ্টিগুণে ভরপুর আর হেলদি এই ডেজার্টটা খুবই অল্প সময়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। হুটহাট মেহমানদারি অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু একটা বেস্ট আইটেম হতে পারে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে মাঝারি সাইজের একটা আম নিয়ে নিলাম। আর আমটা একটু বেশি পাকা আর মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হবে। তো এবার আমি একটি নাইফের সাহায্যে আমটা 2টা স্লাইস করে সুন্দরভাবে কেটে নিলাম। দেন এইটা এবার কিউব করে কেটে স্পুনের সাহায্যে সুন্দরভাবে উঠিয়ে নিলাম। আর আমার কাছে এই প্রসেসে আম কেটে নেওয়া অনেক বেশি ইজি মনে হয়। তো এবার আমি আমের 2টা স্লাইস একদম সেমভাবে সুন্দর করে কেটে নিলাম। তো এইখানে আমি একটাই আম ইউজ করছি, তবে আপনারা চাইলে একের অধিক আম ইউজ করতে পারবেন। তো সম্পূর্ণ আমটা এবার আমি সুন্দরভাবে কেটে নিলাম আর এইটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো এখন সম্পূর্ণ আমটা এবার আমি একটি ব্লেন্ডার জাগের মধ্যে ঢেলে নিলাম। আর এইটাকে এবার একেবারে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। তবে আপনারা চাইলে পানির পরিবর্তে সমপরিমাণ লিকুইড দুধ ইউজ করতে পারবেন। তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো এবার আমরা একেবারেই ফ্রেশ ম্যাঙ্গো পিউরি পেয়ে গেলাম। আর এইটা ঠিক এইরকম ক্রিমি টাইপের হতে হবে। তো এইটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। আর আপনারা এখানে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমটা ইউজ করার চেষ্টা করবেন। তো এইটা এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। তো এইটা এবার আমি একদম ভালো মতো ফেটিয়ে দিলাম। দেন এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম একটি মিক্সিং বোলের মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা আমি মেজারমেন্ট কাপে মেপে 2 বারে দিয়ে নিলাম আর কি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এখন দুধ আর চিনিটা এবার আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলেই হবে। কারণ আমরা যখন এইটা কুক করে নেব তখন চিনিটা এমনিতেই গলে যাবে। তো এবার আমরা যে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। দেন এবার আমি আমাদের আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। তো এখন এবার আমি ডিমের গন্ধ দূর করতে এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তবে আপনারা এইখানে এটার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারবেন। তো এবার আমি আবারও হ্যান্ডউইচের সাহায্যে সবগুলো উপকরণ একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু ভালো মতো করে নিতে হবে যেন ম্যাঙ্গো পাল্পটা দুধের সাথে একদম ভালো মতো মিশে যায়। তো এইটা এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমরা যেহেতু এই ডেজার্টটার মধ্যে কোনো প্রকার আগার আগার বা জেলাটিন ইউজ করব না, তাই কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করতে হবে। আর এইটা দিয়ে নেওয়ার পর এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এইটা এবার আমি বেশ কিছু সময় নিয়ে মিশিয়ে নিলাম আর কি। আর এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কোনো লাম্পসও নেই। তো অ্যাট লাস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারেন, তাহলে খাবারটা আরও বেশি হেলদি হবে। তো এইটা এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার একেবারেই রেডি। তো এইটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি যে পাতিলটায় রান্না করব সে পাতিলটা নিয়ে নিলাম।
আর তার উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। দেন এবার আমি দুধ আর ডিমের সম্পূর্ণ উপকরণ এর মধ্যে ঢেলে ভালো মতো স্টেন করে নিলাম। আর আপনারা অবশ্যই এটা স্টেন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ডেজার্টটা অনেক বেশি ক্রিমি হবে। তো এখন এবার চেলে নেওয়া বাড়তি অংশটা ফেলে দিতে হবে। তো এবার আমি পাতিলটা একদম চুলার উপর বসিয়ে দিয়েছি আর চুলাটা একেবারে লো মিডিয়াম হিটে অন করে দিয়েছি। আর এই সময় চুলার আঁচ কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, কারণ এটা অল্প সময়ের মধ্যে জমতে শুরু করবে আর ঘন হতে শুরু করবে। আর এই পর্যায়ে এটা পাতিলের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই এটা অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিতে হবে। তো এটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হতে শুরু করেছে। আর এই ডেজার্টটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চারা তো এই ধরনের কালারফুল ডেজার্ট অনেক বেশি পছন্দ করে। তো যে বাচ্চারা আম, দুধ, ডিম এগুলো খেতে চায় না, তাদের এই ধরনের পুডিং বানিয়ে দিতে পারেন। তো দেখবেন মিনিটের মধ্যেই সব শেষ করে ফেলেছে। তো এ পর্যায়ে এটা কিন্তু আগের চাইতে আরও অনেক বেশি ঘন হয়ে গেছে। আর যখন দেখবেন প্যানের গা এইরকমভাবে ছেড়ে ছেড়ে এসেছে, তখন বুঝবেন এটা একদম রেডি। আর এইটা বেশি সময় নিয়ে কুক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, নয়তো বা এর মধ্যে থেকে ক্রিমি ভাবটা সম্পূর্ণভাবে চলে যাবে। তো এইটা এবার একেবারেই রেডি, আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। তো এখন এটা এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর চুলাটা একেবারে বন্ধ করে দিলাম। তো এখন এবার আমি এখানে একটি বোল দিয়ে নিলাম আর এর উপর সামান্য একটু অয়েল দিয়ে নিলাম। দেন এবার একটি টিস্যু পেপারের সাহায্যে অয়েলটা চারপাশে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। তো ডেজার্টটা এবার সার্ভ করে নেওয়ার জন্য বোলটা এবার একেবারেই রেডি। তো এখন এবার আমি সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এইটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই যে পাত্রে সার্ভ করবেন সে পাত্রে ট্রান্সফার করে নিতে হবে, নয়তো বা এইটা যে পাত্রে থাকবে সে পাত্রে জমতে শুরু করবে। তাই এটা যত দ্রুত সম্ভব অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। তো এটা এবার আমি টিস্পাজুলার সাহায্যে ভালো মতো চেপে চেপে সেট করে নিলাম। দেন এইটা হাত দিয়ে আবারও ভালো মতো সেট করে নিলাম আর কি। তো এইটা এবার আমি প্লেটের সাহায্যে কভার করে এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে আধা ঘন্টার মধ্যেই সেট করে নিতে পারেন। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর, আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন এবার আমি হাতের সাহায্যে চারপাশটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম, আর এতে করে এটা ডিমোল্ড করে নিতে সুবিধা হবে। তো এবার আমি এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম আর বোলটা এবার এর উপর উল্টিয়ে দিলাম। দেন এইটা এবার হাতের সাহায্যে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলে সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো এইটা এবার একেবারেই রেডি। আর এইটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এইটা এবার আরও কিছুটা সুন্দর দেখাতে সামান্য মিল্ক পাউডার এর উপর স্টেন করে ভালো মতো দিয়ে নিলাম। তবে আপনারা চাইলে ড্রাই কোকোনাটও ইউজ করতে পারবেন। তো এখন এইটা এবার আমি নাইফের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আমের পুডিং। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।